শুভ সকাল রুনিয়া। শুভ সকাল সুবের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক বছরের এই প্রথম দিন আমাদের সকালের বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছেন। বছরের প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল, সুন্দরভাবে নতুন বছর কাটুক। আর আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। সাথে আছে আমি জুলহাস জুবায়ের, সাথে আছে মিরুন, এবং আপনাদের সবাইকে অনেক বড় একটা 2015 হ্যাপি নিউ ইয়ার। এবং সেটা বলে এসে আমাদের দিনটা শুরু করতে চাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার, এবং আপনাদের এই বছরটা যেভাবে জুবায়ের বললো যে খুবই ভালো কাটুক, যা প্ল্যান করার করে ফেলেন। কারণ এই যে প্ল্যানিংয়ের ব্যাপারটা যখনই আসে তখন আসলে সকালের বাংলাদেশে আমি আর জুবায়ের চলে আসি। কারণ আমরা আজকে যেহেতু বৃহস্পতিবার বলে দেবো আজকে থেকে কী শুরু হচ্ছে সারা দেশব্যাপী, এবং সেটার জন্য আপনার যেন কালকে এবং পরশু দিন মানে শুক্র এবং শনি, বছরের প্রথম শুক্র এবং শনিটা কোনোভাবেই যেন মিস না হয়। হ্যাঁ একদমই তাই। আর সেই সাথে আরো একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, আমরা যারা এই প্রজন্মর আর যারা আমরা অনেক সময়কাল ধরে আমরা বছরের পরিক্রমাগুলো দেখছি, একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, 1-1-1, 2-2-2, 3-3-3, 4-4-4 এভাবে করতে করতে 12-12-12 পর্যন্ত আমরাই হচ্ছি একটা মাত্র প্রজন্ম যারা বেঁচে আছি, তারা এই দিনগুলো দেখেছি। হয়তো ভবিষ্যতে আর কোনো সময় আমরা যারা বেঁচে আছি এরকম দেখার সুযোগ হবে না। তাই আমরা এই সৌভাগ্যবান যারা এখনো পৃথিবীর বুকে বেঁচে আছি তাদের জানাতে চাই একটু তো আনন্দ করার বিষয় আছে, কারণ আমরা যা দেখেছি হয়তো এরকম অনেক প্রজন্ম তার কোনোদিনই দেখতে পারবে না। আর দুনিয়া যেমনটি করে বলছিল, নতুন বছরের প্রথম শুক্র শনিবারে যা যা করতে পারেন এই জন্য একটু ইভেন্টগুলোর কথা জানিয়ে দিব। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। ঢাকার খবর জানাচ্ছি, আজ 20তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। সকাল 11টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 30 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি 20 টাকা। বাংলাদেশের আরেকটি খবর মধ্যে আছে, ঢাকায় যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসএবিলিটি যৌথ উদ্যোগে আলোচনা সভা ও চাকরির মেলার উদ্বোধন সকাল 10টায় বিসিসি ভবন আগরগাঁওয়ে। এই মুহূর্তে ঢাকার আরো একটা খবর জানিয়ে দিতে চাই, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বায়তুশ শরফ আঞ্জুমানে ইফতেদাহ বাংলাদেশ আয়োজনে 4 দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। অনুষ্ঠানমালায় আজ রয়েছে শিশু কিশোরদের পরিবেশনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পাক পাখালির আসর। নগরীর ধনিয়াপাড়াস্থ বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকার আইটি খবরের মধ্যে আছে, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত পদ্মশ্রী উপাধিতে ভূষিত হেইসনাম কানহাই লালের বক্তৃতা অনুষ্ঠান সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের নাট্য মঞ্চতে মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ঢাকার আরো একটি খবর জানিয়ে দিতে চাই, আজ ঢাকাবাসী পিঠা উৎসব বিকেল 3টায় পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষে আয়োজিত হতে যাচ্ছে। সিলেট সাইক্লিং কমিউনিটি এর আয়োজনে মাসব্যাপী সাইক্লিং প্রতিযোগিতা এসসিসি মন্ডল চ্যালেঞ্জ 2015 শুরু হচ্ছে আজ, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। থাকছে 3 ক্যাটাগরি চ্যালেঞ্জ, সাইক্লিং স্পোর্টস, সাইক্লিং ট্রান্সপোর্ট এবং মাউন্টেন বাইকিং এর চ্যালেঞ্জ। সিলেটের আরো একটি খবর জানিয়ে দিতে চাই, সিলেট বিভাগের সকল প্রাথমিক মাধ্যমিক দাখিল ও ইবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে 2015 সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে আজ। এ উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হবে বই উৎসব 2015। কুমিল্লা, নেশা নয় গান, মৃত্যু নয় প্রাণ, দেশে প্রথমবারের মতো এই মঞ্চে লালন শাহ করিম উৎসব আজ সন্ধ্যা 7টায় কুমিল্লার বুড়িচংয়ের ভরসা হাই স্কুলের মাঠে শুরু হবে এই উৎসব। তো আজকে আমরা যেটা মোটামুটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক রকমের উৎসব শুরু হয়ে যাচ্ছে, এবং সিলেট তো তাতে সাইক্লিংয়ের ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এবং এটাতে আমরা খুবই গর্বিত। কারণ সাইক্লিং করা মানেই হচ্ছে শরীরটাকে আরো সুন্দর এবং পরিবেশটাকে পরিবেশ বান্ধব করে ফেলা। বেশ সুন্দর করে রুনিয়া বললে। আর একটি উৎসবের কথা বলতে চাই, তা হচ্ছে এই যে যেমনটি করে বলছিলাম বই উৎসব 2015 নিঃসন্দেহে নতুন কোমলমতি শিশুরা যারা বই পেতে যাচ্ছে প্রাথমিক স্তরের, নতুন বছরের এরকম প্রথম দিনেই নতুন মলাটের বই পড়ার অন্যরকম একটা অনুভূতি ছিল। হ্যাঁ, সেটা আমাদেরও মনে আছে যে যখন স্কুলটা শুরু হতো তখন এই যে নতুন বইয়ের যে গন্ধ যেটা পাওয়া যায় তার থেকে মনে হয় বড় প্রাপ্তির কিছু থাকতো। হ্যাঁ, নতুন ক্লাস উঠে গেছে, নতুন বই পেয়ে গেছে, এবং পুরনো ক্যালেন্ডার দিয়ে নতুন বইয়ের মলাট করাটা এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল, অনেক বড় ব্যাপার ছিল। আর এই মুহূর্তে যা করতে চাই তা হচ্ছে একটু পত্রিকার শিরোনামগুলো দেখে নিতে চাই। পত্রিকার শিরোনামগুলো পড়ে ফেলতে চাই। সেটা হচ্ছে আমি শুরু করছি প্রথম আলো থেকে। স্বাগত 2015 নিরাপদ জীবনের প্রত্যাশা, বিশেষ প্রতিনিধির একটা রিপোর্ট এখানে আছে। সুন্দরবন লড়ছে
এবং সেটা দেখা গেছে যে নতুন নতুন গাছের কুড়ি এসেছে, তাতে মনে হচ্ছে যে সুন্দরবন ঘুরে দাঁড়াচ্ছে। দেশের মানবাধিকার চিত্র উদ্বেগজনক, আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা, সংবাদ সম্মেলনে বললেন সুলতানা কামাল। তাছাড়া আছে নৌপথ বন্ধ করার সুপারিশ, সুন্দরবনের ট্যাঙ্কার ডুবি জাতিসংঘ ও সরকারের যৌথ দলের সংবাদ সম্মেলন। এই ছিল মোটামুটি আমার হাতে প্রথম আলোর সংবাদ। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, হাতে যুগান্তরের একটি সংখ্যা রয়েছে, যুগান্তরের শিরোনামগুলো শেয়ার করছি। প্রথমেই যে প্রসঙ্গটি এসছে, নতুন বছরেও অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা, কঠিন সময়ে রাজনীতি, গুমট পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা, শান্তির চাবিকাঠি দুই নেত্রীর হাতে, সেই সাথে পশ্চিমে টানাপোড়েন, পূবে মিতালি, ভারতের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, চীন জাপান রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার, ব্যর্থতা প্রসঙ্গে এসছে যুক্তরাষ্ট্র ও ইউর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, বাংলাদেশের ব্যাপারে ইসলামী উম্মার নির্লিপ্ততা। মূলত এই ছিল দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের যে খবরগুলো এসেছে তার মধ্যে হচ্ছে আকাশকন্যা নাইমা ও তামান্নার ইতিহাস। লালকালিতে যে খবরটি বড় করে এসেছে সেটা হচ্ছে তারুণ্য বদলে দিচ্ছে বাংলাদেশ, ওষুধ শিল্পের বড় সম্ভাবনা এবং কৃষিতে বিশ্বে উদাহরণ, ধান ও মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে নবম এবং আলু উৎপাদনে শীর্ষ 10-এ। এই ছিল মোটামুটি আমার হাতে সমকালের খবর। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করছি। প্রথমেই যে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার, তা হচ্ছে নতুন বছরের নতুন সূর্যোদয়ের একটি ছবি এখানে রয়েছে। দুঃখিত, এখানে সূর্যাস্ত যাওয়ার ছবি দেখাচ্ছে এবং সূর্যাস্ত দেখার ছবিতে বলা হয়েছে যে বিদায় জানানো হচ্ছে 2014-কে যমুনা, গতকাল জামালপুরে যমুনা নদীর তীর থেকে এই ছবিটি তোলা হয়েছে। সেই সাথে টোলের টাকা 9/6 সেতুতে কাছের লোক, সেই সাথে বিতর্ক পিছু ছাড়ছে না 34তম বিসিএস এবং পূব আকাশে প্রত্যাশার নতুন সূর্য। সেই নতুন সূর্য নিয়ে নতুন বছরের শুরু। পুঁজিবাজারে 85% বেড়েছে বিদেশি বিনিয়োগ, 2014 সালের চিত্র। মূলত এই ছিল উল্লেখযোগ্য ইত্তেফাকের শিরোনাম। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ, আমি সেটা একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে সবচেয়ে বড় বক্স খবর যেটা আছে সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, স্বাগত 2015, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের প্রত্যাশা, জামাত শিবির মুক্ত অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের শপথ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত দেশ গড়ার প্রত্যয়। এবং তার সাথে আছে বছর জুড়ে রাজনীতি ছিল, নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার হাতে, বিমান বাহিনীকে আরও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেছেন প্রধানমন্ত্রী। এবং এই ছিল আমার হাতে মোটামুটি দৈনিক জনকণ্ঠের খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, গুড ব্যাড অ্যান্ড আগলি অফ 2014, সেই সাথে হোল্ড ডায়ালগ অর ফেস মুভমেন্ট, খালেদা আজ গভর্নমেন্ট প্লেসিং 7-point ডিমান্ড, স্টেট অফ হিউম্যান রাইটস অ্যালার্মিং। এই ছিল দি ডেইলি স্টারের শিরোনাম। এবং এখানে দুজন ফায়ার স্পিনারকে আমরা দেখতে পাচ্ছি যারা আগুন নিয়ে, তরুণ প্রজন্মের কথা বলছিলাম, আর সমকালও এসছে তরুণদের হাত ধরে এগিয়ে তারুণ্য বদলে দিচ্ছে বাংলাদেশ। এবং যে খবরটা এসেছে সেটা হচ্ছে যে আকাশকন্যা মানে নাইমা এবং তামান্নার যে গল্প, এবং আমাদের প্রথম আমাদের বাংলাদেশে ফ্লাইট লেফটেন্যান্ট এবং ফ্লাইং অফিসার। একদমই। যখনই ওদের সাথে কথা হয়, এদের সাথে যখনই কথা হয়, একটি বিষয় খুব মনে হয় কথা শুনে, আত্মবিশ্বাস মানুষের মাঝে কতখানি থাকতে পারে তাদের সাথে কথা বলতে বোঝা যায়। এবং এই যে তাদের সাথে কথা বলতে বোঝা যায় আত্মবিশ্বাস কত, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু এই মুহূর্তে নিতে চাই ছোট্ট একটু বিরতি, গরম চায়ের কাপে। শুভ সকাল। বিরতিটা ছোট্ট ছিল এই জন্যই, কারণ আমাদের আজকে অনেক বেশি কথা বলার আছে, অনেক কিছু বলার আছে, এবং আমরা সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম, আমাদের তারুণ্য নিয়ে কথা বলছিলাম, এবং এই তারুণ্য যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ আর আমাদের থাকে না। একদমই তাই। সুন্দর করে রুনিয়া বলেছে, জীবন জীবিকার তাগিদে যারাই দেশ ছেড়েছেন, নিজেকে একটু ঝালিয়ে নিতে, বৈশ্বিকভাবে নিজেকে প্রমাণিত করতে, যে সকল বাংলাদেশের তরুণ দেশ ছেড়েছেন একটু সুন্দর ভবিষ্যতের আশায়, একটু ভিন্ন ভবিষ্যতের আশায়, তাদেরই একজন শামীম হাসান সরকার, যিনি পড়াশোনা করছেন মালয়েশিয়ায়। তার কাছে একটু জানতে চাই, এই বিদেশের বুকে বসে তিনি তার প্রতিটা দিন কিভাবে শুরু করেন। আমার নাম মোহাম্মদ শামীম হাসান সরকার। আমি মালয়েশিয়ার জোহর বারুতে ইউটিউবে পড়াশোনা করছি। আমার বাবার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার বড় হয়ে ওঠা।
ঢাকা, যশোর, সিলেট, রাজশাহী ইত্যাদি এরকম আরও অনেক জায়গায়। বাংলাদেশের সকালের ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে বাংলাদেশের সকল জিনিসকে আমি খুব মিস করি, এবং সেই উপলব্ধিটা আমার হয় যখন আমি দেশের বাইরে আসি। 2 বছর ধরে বাংলাদেশের বাইরে আছি এবং আমি বাংলাদেশের সব কিছুকে অনেক বেশি মিস করি, তার মধ্যে বাংলাদেশের সকালটিও রয়েছে। আমাদের দেশের সকাল বলতে বোঝা যায়, বাংলাদেশের সকাল বলতে আমাদের অনেক বৈচিত্র্য রয়েছে সকালের মাঝে। শীতের সকাল একরকম, বর্ষাকালের সকাল একরকম, গ্রীষ্মকালের সকাল একরকম, কিন্তু আমাদের এই মালয়েশিয়াতে যে আমরা এরকম কোনো সকাল আসলে দেখতে পাই না পরিবর্তন, প্রতিটি সকালে একই রকম মনে হয়। ওই বৈচিত্র্যটা খুব মিস করি। আর নিজের দেশের একটা গন্ধ থাকে, বাংলাদেশের সকালের গন্ধটাই অন্যরকম, যে গন্ধটা ছোটোবেলা থেকেই সবসময় সেই গন্ধের সাথে অভ্যস্ত হয়ে রয়েছি, তাই আসলেই সেই গন্ধটা অনেক বেশি মিস করি। নিঃসন্দেহে আমরা অনেক বেশি মিস করি শামীমকে। শামীমের মতো আরও যারা আছে, যারা দেশের বাইরে রয়েছেন, দেশকে মিস করেন প্রতি মুহূর্তে, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো, কারণ দেশকে হয়তো এক ভিন্ন স্তরে পৌঁছে দিতেই আপনারা জীবনের এই ত্যাগ তিতিক্ষা সহ্য করে পাড়ি জমিয়েছেন বিদেশের বুকে। এবং যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে যে শামীম হাসান যখন তিনি কথাগুলো বললেন, তখন আসলে আমরা বুঝতে পারলাম যে সত্যি আমাদের যত রূপ বৈচিত্র্য আছে ঋতু পরিবর্তনে, তাই না? গ্রীষ্মকালে সকালে একরকম হয় যে ঠান্ডা হয় না, গরম লাগছে, ফ্যান ছাড়া চলাই যাবে না। বর্ষাকালে সকালে ঘুম থেকে উঠে প্রথমে যেটা হয় না, প্রথমে পর্দা সরে আকাশ দেখি যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, ছাতাটা কোথায়। এবং শীতকালে সকাল তো শুরুই হতে চায় না, মা অনেক বকুনি দিয়ে বিছানা ছাড়ান যে উঠো এখন, হয় না, সূর্য উঠে গেছে। এখন এই সূর্য যখন উঠে গেছে তখন আর তো বিছানার মধ্যে থাকার কোনো সম্ভাবনা নেই। দেশে ফিরে আসার যে গল্পটা, এরকম একটা গল্প ছোট আমার কাছেও আছে, গল্পটা শেয়ার করব। তবে তার আগে যা করতে চাই, সুন্দর একটা সকালের শুরু দেখে নিতে চাই। অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য দেখলাম সকালে শুরু হয়, এবং গুড় বানানোর যেই প্রক্রিয়াটার খানিকটা দেখতে পেলাম। আমি তো খাবার দাবার নিয়ে কিছু বলতে ভয় পাই, কারণ আমার চোখেও কিন্তু গুড়টা পড়েছিল, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না। বললেই বলবে তোমার তো লাইফ কিচেন আর তোমার রান্না বান্না ছাড়া তোমার কোনো কথাই থাকে না। সেই নারী তো রন্ধন শিল্পে পারদর্শী হবে, এটাই খুব স্বাভাবিক রুনিয়া। নারীরা সবকিছুতেই পারদর্শী। তুমি যদি বলতে যে না আমি আসলে আমার না কেমন জানি হয় না, তাহলে হতো না আর কি বিষয়টা। যাই হোক, দেশে ফিরে আসার একটা গল্পের কথা বলতে চাচ্ছিলাম। গল্পটা হচ্ছে এরকম যে জীবন প্রথমবারের মতো বন্ধুবান্ধব মিলে ভারতে গেছি, পার্শ্ববর্তী দেশ। ভারত থেকে ফিরে আসার সময় আমাদের যে করিডোরটা রয়েছে বাংলাদেশ আর ভারতের মাঝখানে, সেই পথ ধরে সবাই হাতে হাত ধরে হিউম্যান চেইন বানিয়ে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে দেশে ফেরা, সে কি আনন্দ, সেই আনন্দ, অন্যরকম অনুভূতি। বুঝাই যাচ্ছে যে জুবাইরের আনন্দটা অনেক বিশাল বড় ছিল, কিন্তু সেই আনন্দের সাথে আমাদের মনে হচ্ছে আরো কিছু আনন্দ আমরা ভাগাভাগি করে নিব, কিন্তু সেই ভাগাভাগিগুলো করে নিব কিন্তু আমি একটু পরে। তো এখন আসলে আমি জুবাইরের কাছে ফেরত চলে যেতে চাই। জুবাইর, এখন আমরা কি করছি? এখন আমরা যেটা করছি, আমরা ছোট্ট একটা বিরতি নিব, কারণ আমার চায়ের কাপের চা জড়িয়ে যাচ্ছে। ফিরে আসছি খানিকক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতি থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। জানা ঠিক মাত্রই যুক্ত হচ্ছে নতুন বছরের নতুন দিনে সবাইকে শুভ সকাল। আর
রুনিয়া, আমি গতদিন জি। খবর পেয়েছি এক বিশেষ সূত্রে আমাদের দর্শক আমাকে ইনফর্ম করেছেন আমাদের যে ঝটিকা বালক রয়েছে আচ্ছা। আমাদের স্বামী, সে নাকি খুব মানে নিউ ইয়ার্স রেজলিউশন দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সে সে হচ্ছে- তোমারটাও দিয়েছে? আমারটাও নাকি দিয়েছে, এবং আমার এই বছরের প্রথম কাজ হিসাবে যে বিষয়টি সে বলেছে, আমার মনে হয় বিষয়টি এমন যে ওই পাতে দই দাও, বিষয়টা এমন নিজের মনের ইচ্ছাটাই আমার মাধ্যমে বলেছে। চলে যেতে চাই সরাসরি স্বামীর কাছে, একটু দেখে নিতে চাই কোথায় আছে সে। শুভ সকাল স্বামী, কোথায় তুমি? হ্যাপি নিউ ইয়ার বাংলাদেশ। এবং গতকালের মতো আমি আজকেও খুব লাকি, কারণটা হচ্ছে গতকাল আমি 2014 সালের শেষ সূর্যটা দেখেছিলাম, আজকে আমি 2015 সালের শুরু সূর্যটা দেখতে পেরেছি। আর নিউ ইয়ার সেলিব্রেশন এটা যদি উৎসব হয়, উৎসবের যে ডেফিনেশনটা অর্থাৎ হচ্ছে নির্মূল করা, আর সব অর্থ হচ্ছে যে যত সমস্ত জরাজীর্ণতা আছে সেগুলোকে, অর্থাৎ নতুন বছরে কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যাশা সেটা হচ্ছে যে আমাদের যত জরাজীর্ণতা রয়েছে সেই জরাজীর্ণতাগুলো যেন আমরা দূর করতে পারি। এবং আমাদের দেশেও আসলে অনেক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল গত এক বছর ধরে। আমরা প্রত্যেকে এক্সপেক্ট করবো যে সেই অস্থিতিশীল পরিস্থিতিগুলো যেন আমরা একটা স্থিতিশীলতায় চলে আসি। তো নতুন বছরে আসলে অনেকের অনেক ধরনের প্রত্যাশা থাকে। আমার যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রত্যাশা সেটা হচ্ছে বেশ কিছু মানুষের কাছে টাকা পাই, সেই টাকাগুলো যেন পেয়ে যাই। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে ঢাকার রমনা পার্ক। এবং খুব সকালে এই নতুন বছরের শুরুতেও এখানে কিন্তু অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়েছেন, অনেকে বিভিন্ন কাজে জড়ো হয়েছেন। আমাদের জুবায়ের তো পার্টিকুলারলি কিছু কাজে আসেন এই জায়গায়, সকালে না বিকালের দিকে আসেন, সেই প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। তবে এখানে মানুষজন যে কাজগুলোতে আসেন তারা কেউ হয়তো এক্সারসাইজ করেন, কেউ জগিং করেন, কেউ একটু হাওয়া খেতে আসেন, ফ্রেশ ওয়েদার। তো আমি আমার পাশে এখানে একজন ভাই দাঁড়িয়ে আছেন, আমি একটু ভাইকে প্রথমে শুভ সকাল জানাই। ভাই বলেন শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা ভাই, আমি যদি একটু জানতে চাই আপনার কাছে যে এই নতুন বছরে আপনার কি প্রত্যাশা? আমার কি আমি বলতে পারলাম না। আপনার কোনো প্রত্যাশা নাই? আচ্ছা, আপনি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছি। আচ্ছা, এইটা অন্তত প্রত্যাশা করেন আপনার স্ত্রী যদি দেখে থাকে যে আপনার সংসার জীবন যেন সুখের হয়। তা তো অবশ্যই। তা তো অবশ্যই। আচ্ছা, আমরা একটু এদিকটা আসতেছি। এখানে একজন ভাই আছেন যারা আসলে আমরা যাদেরকে দেখি, কিন্তু ওনারা অনেক সময় পর্দার অন্তরালেই থেকে যান, তাদের কথা হয়তো খুব বেশি মানুষজন জানে না। এই নতুন বছরের দিনেও ডিউটি করছেন একেবারে সকাল থেকে। ভাই, আপনার কষ্টটা আমি সবচেয়ে ভালো বুঝি, কারণ এই ডিউটি আমারও করতে হয় অন্যভাবে দর্শকদের সঙ্গে। আপনি একটু আমাকে বলবেন যে নতুন বছরে আপনার কি প্রত্যাশা? নতুন বছরের প্রত্যাশা এটাই যে আগামী যে দিনগুলো পিছনে যেগুলো গেছে ওইগুলো হয়তো অনেক কষ্টই গেছে, আগামী যে দিনগুলো আসতেছে আশা করি যেন ওই দিনগুলো খুব ভালো যায়, এই প্রত্যাশা আর কি সবার কাছে, যেন সবাই মিলেমিশে দেশটার খুব সুন্দর একটা পরিবেশ হয়। খুব সুন্দর একটা পরিবেশ হয়। ভাই, একটা বিষয় আপনাকে বলতে চাই, একটা ব্যক্তিগত বিষয় আপনার কাছ থেকে দোয়া চাইবো। আমাদের স্টুডিওতে জুবায়ের বসে আছে, সেই জুবায়ের হচ্ছে একটা ব্যক্তিগত ইচ্ছা পোষণ করেছে, যে সেটা হচ্ছে যে এই বছরে সে যেন শুভ কাজটা সারতে পারে। আপনি একটু সৃষ্টিকর্তার কাছে দোয়া করে দিবেন আমাদের জুবায়ের ভাইয়া যেন তার শুভ কাজটা এই বছর সারতে পারে। যেন আমিও তার জন্য দোয়া করি, যে প্রত্যাশাটা করছে সে, তার জন্য অনেক অনেক কামনা আমার পক্ষ থেকে, যে আর বাংলাদেশের মানুষ আছে তাদের পক্ষ থেকেও যে আশাটা সে করছে, আল্লাহর নামে যেন সে ঠিক আছে, আশাটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এদিকটাই পেছনের দিকটায় আসতে চাই। এখানেও আসলে অনেক মানুষ যুক্ত আছেন। এখানে আসলে একটা হেলথ ক্যাম্পেইন চলছে এবং সেখানে অনেক মানুষজন আছেন যারা আসলে সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন। অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল। সবচেয়ে বেশি যে আমরা আশাটা করতে পারি তা হচ্ছে যে আমাদের শরীরটা যেন ভালো থাকে, আমাদের স্বাস্থ্যটা যেন ভালো থাকে। ঠিক তেমনি একজন স্বাস্থ্যবান মানুষকে আমরা পেয়ে গেছি, মাশাআল্লাহ, খুব ফিট একজন মানুষ। শুভ সকাল আপনাকে প্রথমেই আমাদের সকালের বাংলাদেশের তরফ থেকে। আপনি একটু শুভ সকাল জানিয়ে দিন আমাদের দর্শকদের। হ্যাঁ, সবাইকে শুভ সকাল। আমাকে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি, যে এই নতুন বছরে 2015 শুরু হলো, আপনার প্রত্যাশা কি? এই সবাই ব্যায়াম করতে হবে, ব্যায়ামের কোনো বিকল্প নাই, আর খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়া একটু পরিমিতভাবে খেতে হবে। খেতে হবে। আচ্ছা, আপনি কালকে রাত্রে কি পরিমিতভাবেই খেয়েছেন? হ্যাঁ, পরিমিতই। খাওয়া দাওয়া সব ডিনার খুব পরিমিতভাবেই করা হয়েছে। সঠিক। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ফিট একজন মানুষ আপনি। আমার খুব ভালো লাগলো যে সকালবেলা এসে আপনার সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। সরাসরি আমরা যমুনার পর্দাতেই রয়েছি। আমি পাশে একজন সঙ্গে, যদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, পাশে একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার, আপনি কি করেন? আমি এখন বেকার। আচ্ছা, অর্থাৎ আপনি রিটায়ারমেন্টে আছেন।
আচ্ছা, এখন আপনি তো আসলে ব্যবসা করতেন, রিটায়ারমেন্ট আছেন, অনেকগুলো সময় তো জীবনের পার করে এসেছেন, তো এই নতুন বছরে আপনার প্রত্যাশা 65 ইয়ার্স, কারেন্টলি 65, দেখে বোঝা যায় না, মাশাআল্লাহ আপনি এক্সারসাইজ করেন রেগুলার। অনেক রোগে ভুগতেছি আমি, মানে ক্যান্সারে ভুগতেছি আজকে 2.5 বছর 3 বছর প্রায় ক্যান্সারে ভুগতেছি, ওটার সঙ্গে ফাইট দিয়ে চলতেছি এখনো, আর মরার কোনো ভয় পাই না। আমি ডেইলি করি, এক্সারসাইজ করি, ব্যায়াম করি। আমার গত মার্চের 13 তারিখে আমি আবার বাইপাস করছি। মার্চের 13 তারিখে আপনি বাইপাস করেছেন। বাইপাস করার পর আমি সুস্থ, পাওয়া ফুলে রয়েছে, তারপর আমি সুস্থ। ওই যে মরা নিয়ে জুমলে মরলো। আর সবাই আমরা বাইসে রয়েছি কিসের জন্য? বাইসে রয়েছে কিসের জন্য? মরার জন্য। এক্স্যাক্টলি, মরার জন্য বাইসে রয়েছি। আর এই যে চিকিৎসা, আমাদের দেশে ভালো চিকিৎসা, ওই ইন্ডিয়া ফিন্ডিয়া। তারপর অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথাটা। দর্শক, আমার পাশে যে মানুষটি, 2 ছেলে আছে, ওরা ডাক্তার। আপনার 2 ছেলেও ডাক্তার। আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছেন অত্যন্ত সাকসেসফুল একজন মানুষ, তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন। অর্থাৎ যে বিষয়টি আসলে প্রয়োজন আমাদের মানসিকভাবে শক্ত থাকা, 3 বছর ধরে উনি ক্যান্সারে ভুগছেন, এবং আমরা ওনার জন্য শুভকামনা জানাই, ওনার স্বাস্থ্য যেন সুস্বাস্থ্য বজায় থাকে এই বছরটিতে। তো শেষ করার আগে আসলে একটি কথা বলতে চাই যে আমাদের ফেসবুক ফ্যান পেজে আকাশ যুক্ত ছিলেন, উনি গতকাল বলেছিলেন যে নতুন বছরে ওনার প্রত্যাশাটা বাংলাদেশ যাতে 2015 বিশ্বকাপে খুব ভালো করে। অ্যাজ আ ক্রিকেট ফ্যান সেই আশাটা আমিও ব্যক্ত করছি, এবং সেই আশাবাদটুকু ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি স্টুডিওতে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। হ্যাপি নিউ ইয়ার সামি, এত সুন্দর করে আমাদের শুভ সকাল বললো। আর সামি, তোমাকে একটা ছোট্ট বিষয় বলার আছে। আমি মোটেও এমন কোনো কথা তোমাকে বলিনি বা এমন কোনো দোয়াও আমি তোমার কাছে চাইনি। মূলত ঘটনা যেটা ঘটেছে যে ওই পাতে দই দাও বিষয়টা, আমি সামি তোমার বাসায় বিষয়টা জানানোর ব্যবস্থা করছি। সামি, তুমি বছরের শুরুতে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে নিলে, আমি তো এখন তোমাকে নিয়ে সারা বছর চিন্তিত থাকবো। দেখ, আমার এখন চিন্তিত থাকার আরেকটা কারণ পাওয়া গেছে, যেটা হচ্ছে আমাদের এখন সামি আজকে যেটা বলে ফেললো, সেটাতে এখন আমি কি চিন্তার বিষয়টা ভাগাভাগি করি, তো ওই জন্য মেঘ হচ্ছে শুরু করে হ্যাঁ, দিই। আমরা সামির জন্য ও জরুরি ভিত্তিতে এই বিষয়টা করবো। আমি তো ভাবছি আজকে একটা স্ট্যাটাস দিয়ে দিব সামির জন্য। তবে যে বিষয়টি আমার খুব বেশি অনুপ্রাণিত করেছে, বছরের প্রথম দিন এমন একটি অনুপ্রেরণা আমার অনেক বেশি দরকার ছিল। একজন মানুষের গল্প শুনছিলাম, অবশ্যই, যিনি 3 বছর ধরে এই প্রাণ নাশি বা প্রাণ নিয়ে যায় এমন একটি মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়ছেন, এবং এখনও তিনি সুস্থ। তিনি জানালেন অল্প কিছুদিন আগেই তিনি বাইপাস করেছেন, এবং নিজের মাঝে যে উদ্যম, নিজের মাঝে যে শক্তি, প্রাণ শক্তিটুকু তিনি ধরে রেখেছেন। আমাদের অনেকের কাছে এটা অনেক বেশি অনুকরণীয়, কারণ আমাদের অনেকের বয়সই আমাদের অনেক কম, কিন্তু হতাশাগ্রস্ত হয়ে জীবনের দিক দিশা হারিয়ে ফেলি। এমন মানুষগুলোর অনুপ্রেরণা আমাদের নিঃসন্দেহে আরও একবার উজ্জীবিত করবে। অবশ্যই, সেটা হচ্ছে সব, যেটা আমরা সবাই জানি যে হ্যাঁ, আমাদের একসময় না একসময় মৃত্যুকে বরণ করতে হবে, কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম দিন, আমরা এই ধরনের কোনো কথা বলবো না। আমরা বরঞ্চ যেটা বলবো সেটা হচ্ছে দেশ বিদেশে কোথায় কি হচ্ছে সেটা জেনে নেওয়ার চেষ্টা করবো, এবং আমরা সবসময় বলার চেষ্টা করবো যে যাই হোক না কেন, সবসময় হাসি মুখে, যেই বিপদই হোক সেটাতে হাসি মুখে একটা ফাইট দেবো, যেভাবে তিনি দিচ্ছিলেন। এবং এই ব্যাপারটা আমাদেরকে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। এবং তুমি একটা জিনিস দেখেছো, সকালবেলা না সবার মধ্যে একটা নিষ্পাপতা থাকে, একটা নির্মল একটা আনন্দ নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছিল। একজনকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম যে আপনার দিনের এই বছরের প্রত্যাশা কি, তিনি বললেন কিছু না, মানে খেয়ে রয়ে এত বেশি সুখে আছি আমরা, ভবিষ্যতের চিন্তাই আমরা করি না। আমরা ভবিষ্যতে চিন্তা করি না, কিন্তু আমরা ভবিষ্যতে চিন্তা যেভাবে করতে হয় সেটার জন্য দেশ বিদেশের খবরাখবর আমাদেরকে নিয়ে নেওয়া দরকার। সেই খবরাখবর এবং হেডলাইন্সগুলোর জন্য আমরা চলে যাবো আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি আছেন। শুভ সকাল ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল দুনিয়া, সেই সাথে শুভ নববর্ষ সবাইকে। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। বর্ণিল আয়োজনে রাজধানী সহ সারা দেশে বরণ করে নেওয়া হলো ইংরেজি নতুন বছর 2015। ঘড়ির কাঁটা 12টা ছুতেই মধ্যরাতে বেজে ওঠে উৎসবের বাঁশি। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি নতুন বছরকে বরণ করতে দেশব্যাপী ছিল বিভিন্ন অনুষ্ঠান। অভিজাত এলাকাগুলোর পাশাপাশি রাজধানীর খিলগাঁওয়ে আতশবাজির রঙে রঙিন হয়ে ওঠে আকাশ। নারী শিশুসহ উৎসবের আমেজে মানুষ বরণ করে নেয় নতুন বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও নতুন বছরকে বরণ করে নিতে রাস্তায় নেমে আসে মানুষ। পর্যটন নগরী কক্সবাজারেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। বর্ষবরণে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কিছু দেশে এখনও চলছে নানা আয়োজন। সবার আগে 2014 সালকে বিদায় জানায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সবচেয়ে জমকালো আয়োজন ছিল সিডনি হারবারে। আতশবাজির মনোমুগ্ধকর ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে সিডনির আকাশ। এর আগে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের মানুষ। এশিয়ার বিভিন্ন দেশেও ছিল বর্ষবরণের নানা আয়োজন। যুক্তরাষ্ট্রের টাইম স্কোয়ারে প্রতি বছরের মতো এবারও আলোর মালায় সেজেছে ক্রিস্টাল বল। 31st নাইটে নতুন বছরকে স্বাগত জানাতে এখানেই জড়ো হবেন লাখো মার্কিনী।
চীনে নিউ ইয়ার্স ইভ উদযাপন অনুষ্ঠানে পদদলিত হয়ে ৩৫ জন মারা গেছে, আহত হয়েছে ৪২ জন। বৃহস্পতিবার চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, সাংহাইয়ের হুয়াংপু জেলার চেনেই স্কোয়ারে এই দুর্ঘটনা ঘটে। ইংরেজি নতুন বছর উদযাপনের জন্য হাজার হাজার মানুষ চত্বরটিতে জড়ো হয়েছিল। ধারণ ক্ষমতার তুলনায় জায়গাটি ছোট হওয়ায় বেশ কয়েকজন মানুষের চাপে পিষ্ট হয়েও মারা গেছেন। আহতদের দ্রুত চিকিৎসা দিতে নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। জামায়াত শিবির নিয়ন্ত্রিত বিএনপি গণতন্ত্র চায় না, নির্বাচনও চায় না। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। নতুন বছর উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সাল বাঙালি জাতির ইতিহাসে গৌরবের একটি বছর। আরও বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গেছে, সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান, দেশে প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন। বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। নতুন নির্বাচনের দাবিতে ৭ দফা প্রস্তাব দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, নির্বাচনের তারিখ ঘোষণার পর সংসদ বিলুপ্ত করা আর নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি। বুধবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেন ২০ দলীয় জোট নেত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নিজেদের প্রতিশ্রুতি রাখেনি। এ সময় তিনি জানান, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি। জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের মধ্য দিয়ে শুরু হলো নতুন বছরের প্রথম দিন। এর আগে বিদায়ী বছরের শেষ দিনেও দেশব্যাপী হরতাল পালন করে দলটি। আজ হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশ জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হরতালের সমর্থনে নগরীর কোথাও কোনো মিছিল পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। ভোরের দিকে রাস্তায় যান চলাচল কম থাকলেও ক্রমেই তা বাড়ছে। জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বুধবার এক সংবাদ সম্মেলনে সংস্থার বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ২০১৪ সালেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত ছিল। তবে আগের বছরের তুলনায় এই হত্যাকাণ্ডের শিকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ। ২০১৪ সালে গুম ও গুপ্ত হত্যার শিকার হয়েছে ৮৮ জন। জাভা সাগরে বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক মিছিল করেছে ইন্দোনেশিয়ার সুরাবায়ার মানুষ। পালন করা হয় ১ মিনিট নীরবতা। জাভা দ্বীপে বাতিল করা হয়েছে ইংরেজি বর্ষবরণের সব অনুষ্ঠান। এরই মধ্যে জাকার্তায় আনা শুরু হয়েছে এয়ার এশিয়ার উদ্ধার হওয়া যাত্রীদের মৃতদেহ। বুধবার সুরাবায়াতে আনা হয় ৭ যাত্রীর মৃতদেহ। অনুসন্ধান দলের দাবি, শব্দ তরঙ্গ ব্যবহার করে সাগরতলে বিমানের পুরো ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। ভূমধ্যসাগর থেকে শরণার্থী বহনকারী একটি জাহাজ আটক করেছে ইটালির কোস্টগার্ড। বুধবার জাহাজটি থেকে প্রায় ১,০০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা তুরস্ক থেকে ভূমধ্যসাগর হয়ে ইটালি যাচ্ছিল। ইটালিয়ান রেড ক্রস জানায়, মলডোভার পতাকাবাহী জাহাজটি ইটালির গ্যালিপোলি বন্দরে আনা হয়। এর আগে গ্রিসের সীমান্তের কাছে ব্লু স্কাই এম নামের এই জাহাজ থেকে বিপদ সংকেত দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সিরিয়া ও কুর্দিদের নিয়ে একদল মানব পাচারকারী ইটালি যাচ্ছিল। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে, এবং সেই সাথে আপনাকে শুভ নববর্ষ, এবং আমাদের পুরো নিউজ টিমকে এবং আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ নববর্ষ। রুনিয়া, আমাদের এই নববর্ষের শুভেচ্ছা আদান প্রদান কিন্তু শেষ হয়ে গেছে। যদিও এটার উপলক্ষ শেষ হয়ে যায়নি, পুরো ৩-৪ দিন ব্যাপী কিন্তু আমাদের এই আয়োজন চলবে। এই মুহূর্তে আরেকটা আমার মনে হয় যে আমাদের নববর্ষের শুভেচ্ছা আদান প্রদান একদমই শেষ হয়নি। আমরা শুধু আমাদের ঢাকায় যারা আছে তাদেরকেই শুভ নববর্ষ বলতে পেরেছি। ঢাকার বাইরে যে সহকর্মীরা আছে যারা আমাদেরকে অনেক অনেক ইম্পর্টেন্ট জায়গায় ঘোরাতে নিয়েছেন এবং অনেক খবরাখবর দেন, তাদেরকে কিন্তু শুভ সকাল এবং শুভ নববর্ষ বলা হয়। তুমি এত সুন্দর করে বললে না কিভাবে করি। তো আমি এখন চলে যেতে যাচ্ছি রাজশাহীতে। আমাদের সহকর্মী আছে সোহরাব, তার কাছে। সোহরাব, শুভ সকাল এবং সেই সাথে হ্যাপি নিউ ইয়ার। রুনিয়া, শুভ সকাল, সেই সাথে হ্যাপি নিউ ইয়ার আপনাকে এবং সেই সাথে জুবাইরকেও।
আমার হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আসলে সারা দেশে কিন্তু হরতাল চলছে, তো এই হরতালকে উপেক্ষা করেই কিন্তু সারা দেশের মানুষ এই নববর্ষ, ইংরেজি নববর্ষ উদযাপন করছে। এবং রাজশাহীতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, গতকাল থেকেই কিন্তু এবং মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষ বিভিন্ন রাস্তায় তারা উদযাপনে মেতে উঠেছিল। তো আজকে আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে রাজশাহী 0 পয়েন্ট এলাকায়। আসলে আজকে ঠিক সেরকম কোনো কিছু দেখানোর মতো কিছুই নেই, কি কারণে মধ্যরাত পর্যন্ত সবাই এই নববর্ষ উদযাপন করে এখন সবাই ঘুমন্ত, আর তাছাড়া হরতাল চলছে রাজশাহীতে, তো যার কারণে আসলে দেখানোর মতো কিছু নাই। তবে আমরা একটু কিছু মানুষের সাথে কথা বলতে চাই। আপনারা হয়তো বা জানেন যে এই দেশে হরতাল, সংঘর্ষ কিংবা বিভিন্ন সময় যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তারা কিন্তু আমাদের দেশের পুলিশ সদস্যরা। তো তারা কিভাবে এই নববর্ষ উদযাপন করলেন এবং তারা কিভাবে আনন্দ উল্লাস করলেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা প্রথমে একটু কথা বলতে চাই রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন ভাইয়ের সাথে। শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার, ভালো আছি আমরা। আচ্ছা, আপনারা তো সবসময় দেখি যে রাস্তার মধ্যে কিংবা যেখানে মারামারি সংঘর্ষ সেখানে আপনারা ছুটে বেড়ান, তো এই নববর্ষ কিভাবে উদযাপন করছেন? আমাদের নববর্ষ হলো আমাদের জনগণ যদি ভালোভাবে সুন্দরভাবে নববর্ষ উদযাপন করতে পারে, যাতে ভালোভাবে থাকতে পারে, এই যদি আমরা সিকিউরিটি দিতে পারি, আমরা যদি তাদের নিরাপত্তাটা দিতে পারি, তখনই আমরা সার্থক হই এবং আমাদের নববর্ষ সেভাবেই আমরা পালন করি। আমরা রাস্তার মধ্যে আমরা সকলকে নিয়ে খুব আনন্দের সাথে নববর্ষটা উদযাপন করেছি এবং আমরা আমাদের ডিউটিতে আমরা নিয়োজিত আছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দেশবাসীকে। সবাই যেন, সবার কাছে আমার নববর্ষের শুভেচ্ছা, সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার অন্য সদস্যদের সাথে একটু কথা বলি। কেমন আছেন? শুভ নববর্ষ। ভালো আছি, আমরা সবাই মোটামুটি। তো কিভাবে নববর্ষ পালন করলেন আপনারা? আমরা গতকাল খুব ভালোভাবে আনন্দ আয়োজন করেছি, খুব সুন্দরভাবে দিনটা কাটছে, ভালো লাগছে মোটামুটি। আরো দু একজনের সাথে কথা বলি। শুভ নববর্ষ ভাই, কেমন আছেন? শুভ নববর্ষ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আচ্ছা, এই যে হরতাল সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তার মাঝেও আসলে নববর্ষের দিন আজকে, তো কেমন ভাবে পালন করছেন আপনারা? আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর মানুষ যাতে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে, সেই লক্ষ্যে আমাদের পুলিশি কার্যক্রমটা পরিচালনা করতেছি আমরা। এবং এর মধ্য দিয়ে আসলে নববর্ষের উপহার মানুষকে দিচ্ছেন, আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি যদি তাহলে 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে আপনারা সবাই একটু আমাদের দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাবেন, জাস্ট হ্যাপি নিউ ইয়ার বলে, ঠিক আছে? 1, 2, 3। ধন্যবাদ আপনাদেরকে। তো রুনি, আসলে আমরা কথা বলছিলাম আমাদের পুলিশ সদস্যদের সাথে এবং তারা কিন্তু রাস্তায় থেকেই অনেকটা এই হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন। তো যাই হোক, এই ছিল আজকে রাজশাহীর আয়োজন। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সৌরভ আপনাকে, এবং এত সুন্দর একটা আয়োজনের জন্য আমাদের সত্যি সকালটা আসলে অনেক বেশি সুন্দর হয়ে গেল, কারণ আমরা সবসময় ভুলে যাই তাদের কথা, যে তারা আমাদের নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। এবং আমি বলে ফেলে একটা কথা, সেটা হচ্ছে আপনাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে। বাহ, অসাধারণ করে বলেই দিল আমার পক্ষ থেকেও হ্যাপি নিউ ইয়ার। আর সৌরভ, নিঃসন্দেহে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই যে আমাদের সুযোগ করে দিলেন আপনি, আমাদের এই যে পুলিশের বন্ধু পুলিশ, জনগণের বন্ধু পুলিশ, এই যে বিষয়টি আছে আরো একবার আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আমাদের এই সকালের বাংলাদেশের মাধ্যমে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমার মনে হয় এই ধন্যবাদ দেওয়ার পালা আমাদের চলতে থাকবে, কিন্তু তার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে ছোট্ট আরেকটা বিরতি নিতে চাচ্ছি। বিরতির পর ফেরত আসবো বাকি আয়োজন নিয়ে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা দেখছিলেন আমি কি যেন করছি, আসলে অনেকগুলো হিসাব নিকাশ চলছে, দু হাতে গুনে শেষ করতে পারছি না, কারণ অনেকগুলো জন্মদিনের শুভেচ্ছা আছে, দিয়ে দিব। তবে তার আগে একটু জেনে নিতে চাই ওয়েদার আপডেট, কারণ আমাদের ওয়েদার গার্ল রুবি ওয়েট করছে আমাদের জন্য। শুভ সকাল রুবি, সেই সাথে হ্যাপি নিউ ইয়ার।
শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। এবং সেই সাথে রুনি আর জুবাইর দুজনকেই জানাচ্ছি। আর শুভ সকাল জানাতে চাই আমাদের সকালে বাংলাদেশের পুরো টিমকে, এবং সেই সাথে এই মুহূর্তে যারা দর্শক হয়ে বসে আছেন আমাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ। 2015 সালটা আপনার ভীষণ ভালো যাবে এমন শুভ কামনা করছি, হ্যাপি নিউ ইয়ারও জানাচ্ছি। কিন্তু বুঝলাম না সামি থেকে শুরু করে সবাই কেন আমাদের এরকম মানে ছোট্ট বাবুটাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন? জুবাইর, তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের দেশে 18 বছর হলে মেয়েদের বিয়ে হচ্ছে আইনত সিদ্ধ, এবং ছেলেদের 21। কেন ছেলেদের ক্ষেত্রে 21 জানো? তার কারণ হচ্ছে 18 বছর বয়সে স্বামীকে সামলানোর মতো যথেষ্ট পরিমাণ ম্যাচিউর একটা মেয়ে হয়, কিন্তু 21 বছরের আগে একটা মেয়েকে সামলানোর জন্য ম্যাচিউর হয় না একটা ছেলে। তোমার তো এখন 21 হয়নি, কাছে ওয়েট করতে পারো। তবে আমি আর ওয়েট করবো না আপনাকে ওয়েদার ডিটেলস জানানোর জন্য। জানিয়ে দেবো এই মুহূর্তে আমাদের আজকের ওয়েদার ডিটেলস। ওয়েদার ডিটেলসে বলা হচ্ছে যে পূর্বাভাসে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, এবং সেই সাথে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এছাড়াও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আজকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের, আর কমেও যেতে পারে, ওয়েদার ফোরকাস্ট এমনটাই বলছে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল এবং কত ছিল। প্রথমে আমার হাতে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রায় গতকালকে ছিল সিলেটে, তা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এবার জানিয়ে দেবো আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের হিসাবটা। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:41 এবার মিলল বোধ হয় 6:41 এবং সূর্য অস্ত হবে ঠিক 5:22। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। প্রথমেই যথারীতি ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর চট্টগ্রাম, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 17.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 9.3 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর রংপুর, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 22.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ আমার হাতে রয়েছে সিলেট, এবং আপনি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক 25.4 ডিগ্রি সেলসিয়াস সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং সর্বনিম্ন হতে পারে 13.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। ফিরে যাচ্ছে জুবাইর এবং রুনিয়ার কাছে। জুবাইর, রুনিয়া, গত বছর বলেছিলাম 3-4 দিনের মধ্যেই কিন্তু এই শৈত্যপ্রবাহের প্রভাব হালকা কমবে এবং কিছুটা তাপমাত্রা বাড়বে। 3 দিন আগেও কিন্তু গত বছর ছিল, এত অবাক হওয়ার কিছু নেই, এবং আজকে কিন্তু ঠান্ডাটা বেশ কমেছে। কথা দিলে রুপি কথা রাখে, ফিরে আসবো কালকে না, তবে শনিবার আবারও। এই কথা দিয়ে কিন্তু এই মুহূর্তে তোমাদের কাছেই চলে যাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রুবি, এবং আমি ওকে হ্যাপি নিউ ইয়ার উইশটা করে ফেলি। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার রুবি। এবং হ্যাঁ, কালকে তোমার সাথে দেখা হবে না, কিন্তু শনিবার দিন তোমার সাথে আবার দেখা হবে এবং ওয়েদার আপডেট নিয়ে। আর যে বিষয়টি হলো যে আসলে রুবি জানতে চেয়েছিল কেন আমার সাথে সবাই এরকম করছে, এটা একটা বিশাল ষড়যন্ত্র আমার সাথে। এবং সেই সাথে যে বিষয়টি হয়েছে, একটা গল্প আছে না রুবি, ওই যে একটা শিয়ালের লেজ কাটা গেলে শিয়াল সবারই লেজ কাটতে চায়। আসলে বোধহয় ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যা করতে চাই, একটা সুন্দর সকালের পাঠানো ছবি দেখতে চাই। আগে ছবিটা দেখে নিই, তারপর বলছি ছবিটা কে পাঠিয়েছেন। শাহ আমানত আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে এত সুন্দর একটি ছবি আমাদেরকে পাঠানোর জন্য। এবং শীতের সকাল এবং 2014 বছরের শেষ বিজয়ের মাসের মনে হয় শেষ সকালের ছবি আমরা যেটা দেখতে পেলাম, কিন্তু শীত এখনো আছে, বিজয়ের মাস তো চলে গেছে, কিন্তু শীতের ছবি পাঠানোর কথা কিন্তু ভুলবেন না। পাঠাতে পারেন বাংলাদেশের শীত আপনি কিভাবে দেখতে চান এবং কি দেখে আপনার কাছে মনে হয় যে এটা সত্যি শীতকাল এখনো চলছে। রুনিয়া, শীত আমি কিভাবে দেখতে চাই বিষয়টার ব্যাখ্যা তোমার কাছে পরবর্তীতে জিজ্ঞেস করবো। আসলে আমি মূলত যেটা চাই যে কুয়াশা একটু কম থাকবে, পথঘাটে চলে স্বস্তি পাওয়া যাবে, ঠান্ডা একটু কম লাগবে, মানে যা যা ভালো ভালো আছে না সব ভালো ভালো থাকবে, এটাই প্রত্যাশা।
ঠিক আছে, ভালো ভালো যখন বলছি তাহলে ভালো ভালো পুরস্কারের কথাটাও বলে ফেলো। একদমই তাই, যারা ছবি পাঠাচ্ছেন, যারা ছবি বিজয়ী হবেন, এই যে যেমন একটা মাস চলে গেছে, ডিসেম্বর মাসের যিনি বিজয়ী হতে যাচ্ছেন তার জন্য থাকছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা, সে সাথে আনুষঙ্গিক আরো অনেক সুযোগ সুবিধা। আর কি থাকছে রুনিয়া? তার সাথে থাকছে ব্লকবাস্টার সিনেমার পক্ষ থেকে একটি শো 2টি টিকিট, এবং তার সাথে থাকছে যমুনা পরিবারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার্স এবং অনেক অনেক চকলেট, এবং তার থেকে সবচেয়ে বড় যেটা আমাদের জন্য পাওয়া সেটা হচ্ছে আমাদের সাথে কিছুটা সময় তিনি অতিবাহিত করবেন, তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকে তো আমরা বলেই ফেললাম জন্মদিনের কথা, এখন চলে আসে জন্মদিনের কথা বলতে, কারণ অনেকক্ষণ থেকে জুবাইর খালি গুনেই যাচ্ছে, কিন্তু এখন আমি জন্মদিনের উইশগুলো করতে চাই। জুবাইর, পড়া শুরু করো। জন্মদিনের উইশগুলো পড়ছি, তবে একটু দুঃখ প্রকাশ করতে চাই, যদি কারো উইশ মিস হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু একদমই মনে কষ্ট পাওয়া যাবে না। প্রথমে যে বিষয়টি বলতে চাই যে আজ অনেক যাদের জন্মদিন রয়েছেন তার মাঝে আমাদের কিছু সহকর্মী রয়েছেন যাদের জন্মদিন, এর মধ্যে প্রথমেই রয়েছেন আমাদের প্রিয়, আমাদের সহকর্মী, আমাদের প্রডিউসার পাহাড়ি ভাই। আজকে তার জন্মদিন, শুভ সকাল পাহাড়ি ভাই, এবং সেই সাথে শুভ জন্মদিন। সেই সাথে আমাদের সহকর্মী মিন্টুরও জন্মদিনের শুভেচ্ছা রইল। শফিকুল ইসলাম পাহাড়ি এবং মিন্টু মাহমুদ, আপনাদের দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা। এবং সেই সাথে পড়ছি এরপরে রয়েছে তাজবিদ হাসান প্রত্যয়, আর তিনি জানিয়েছেন তার আপু সন্ধিরার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এবং প্রত্যয়ের বোন সন্ধির জন্মদিন, এবং সেই জন্য সন্ধি আপনাকে অসংখ্য শুভ জন্মদিনের কামনা এবং শুভ কামনা, সে সাথে নতুন বছরেরও। একদমই। আর আমাদের আত্মকেন্দ্রিক মনীষী মীর আশরাফ মাহমুদ সোহাগ, আজ তারও জন্মদিনের শুভেচ্ছা আমাদের কাছ থেকে পেতে চেয়েছে, আমরা একটু দিয়ে দেই। আশরাফ, আপনাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, এবং আপনি আত্মকেন্দ্রিক মনীষী হিসেবেই থাকেন, সেটা নামটা আসলে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আপনার কাজকর্ম কিন্তু একদমই আত্মকেন্দ্রিক না। সেটা আমি মানে শীতের যখন আপনি কম্বল বিতরণের কথা বলছেন তখনই আমি আপনাকে বলে দিয়েছি, ভালোবাসতে থাকেন, দেশকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, দেখবেন জন্মদিনটা আপনার অনেক ভালো যাবে। একদমই তাই। ইমরান সৈকত বলছেন আজ আপনার ফ্রেন্ড শিরিনার জন্মদিনের শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। সেই সাথে আমাদের আরো অনেকে নতুন বর্ষের অনেক শুভেচ্ছা জানিয়েছেন, এবং সেই শুভেচ্ছাগুলো একটু আলাদা রেখে শুধু জন্মদিনের গুলো পড়তে চাই, কারণ সেগুলো হয়তো পরবর্তীতে আমরা পড়ে নিব। ক্রিস ইভান্স বাপ্পি, আপনি লিখেছেন আপনার ফ্রেন্ড ইমরানের জন্মদিন। আল সাজিদ রহমান বলছেন তার ফুফাতো ভাই রিহাদ এর জন্মদিন আজ, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে জিহানুল ইসলাম হিলি, আপনি সবাইকে, আমাদের সকালে বাংলাদেশে যত দর্শক রয়েছে সবাইকে উইশ করেছেন নতুন বছরের, এবং যাদের জন্মদিন তাদেরও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং রুনিয়া উইশ করতে চাচ্ছে তার ভাগ্নি সামরিনকে এবং তার সাথে তার বড় বোন তানিয়াকে। আজকে দুজনের জন্মদিন, এবং আপি এবং সামরিন, তোমরা দুজনে আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, এবং তোমাদের সাহায্য ছাড়া এবং তোমাদের এই সাপোর্ট ছাড়া হয়তো লাইফে অনেক কিছুই করা সম্ভব হতো না। তো সেই জন্য নতুন বছরটা অনেক ভালো কাটুক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। নীলিমা রহমান বলছেন আজ আপনার ভাইয়ের ছেলে পূর্ণর, মানে আপনার ভাতিজা পূর্ণর জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এবং সেই সাথে আরও অনেকেই আছেন যারা জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। রহস্যময় বালক বলছেন যে অনেকদিন পরে নতুন বছরে আমাদের দেখবেন, এই জন্য আপনি শুভেচ্ছা জানিয়েছেন। আদিগন্ত পথ ভাই আপু, আপনাদের শুভ সকাল জানাচ্ছি, এবং সে প্রথমবার লিখছে এবং বলছে যে আমাদের সকল দর্শকদের জন্য তার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আর নূর উর রহমান, আপনি বলছেন আজ আপনার বেস্ট ফ্রেন্ড আরিফের জন্মদিন, আরিফকে জন্মদিনের শুভেচ্ছা আপনি পৌঁছে দিতে বলেছেন, আমরা পৌঁছে দিচ্ছি। এবং সেই সাথে আর জন্মদিন আছে নীলকালির কলম, বলছে ভাইয়া এবং আপু আমার আজকে দ্বিতীয় বিবাহ বার্ষিকী। বাহ, বিয়ের অ্যানিভার্সারি আজ তার, তুমি একটু উইশ করে দিবে। নীলকালির কলম নামটা আসলে আমি কিছু বুঝলাম না, কিন্তু মনে হচ্ছে যে ভালোই যাচ্ছে দ্বিতীয় বছর, কারণ এখন আপনি লাল কালির কলম হয়ে যাননি, যদি সেই জন্য আপনি এখনো লাল কালির হয়নি, মানে এখনো বিপদ সংকেতের মধ্যে পড়েনি, নীল আছেন, এখনো ভালোবাসায় ভরপুর আছেন। চলতে থাকুক বছরটা, এরকমই ভালোই কাটবে আশা করি। একদমই তাই। আর সেই যে বিষয়টি বলতে যাচ্ছি, নীলকালির কলম, নীল কিন্তু আমরা জানি বেদনার রং, দুঃখের রং। আসলে এই কলম দিয়ে আমরা একদমই দুঃখের কথা লিখতে চাই না। আশা রাখছি নামের মর্মার্থটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সাইদুল ইসলাম সাগর, আপনি বলছেন 1 জানুয়ারি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, তার আগে আপনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, কারণ নতুন বছর শুরু হয়ে গেছে। সেই সাথে আপনি বলছেন আপনার ছোট বোন সামিয়ার আজ জন্মদিন, পরিবারের একমাত্র বোন, সবার ছোট হয়, সবার চোখের মণি হিসাবে সে আছে, এবং আমাদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাও চেয়েছে।
আপনার ছোট বোনকে আপনার পরিবারের চোখের মনে অবশ্যই সবচেয়ে ছোট হওয়ার এটাই একটা সুবিধা যে সবসময় আপনি আগলে রাখেন, কিন্তু আগলে রাখা বোনটি যখন বড় হয়ে যাবে তখনও আগলে রেখেন ভালোবাসার মধ্যে এবং সবসময় তাকে গাইড করার চেষ্টা করবেন যাতে সে সবসময় আপনাদের যে ভালোবাসে সেইটার রিটার্ন দিতে পারেন। এবং আজকে যত জন্মদিনের উইশ আমাদের আছে না, আজকে পুরো এপিসোডটা আমরা পুরোপুরি ডেডিকেট করতে পারতাম শুধু জন্মদিনের জন্য। তো যত আমাদের সহকর্মী আছেন এবং যারা যারা আছেন এবং আমাদের টিভি সেটের সামনে বসে এখনও যারা আমাদেরকে দেখছেন এবং জন্মদিনের উইশও পাঠাননি, কিন্তু তাই সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আমাদের সকলের বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জন্মদিনের শুভকামনা, তার সাথে হ্যাপি নিউ ইয়ার। একদমই তাই। সেই সাথে বলতে চাই আমাদের সহকর্মী যারা আছেন তাদের জন্মদিনের মধ্যে আরো একজন আছেন রুবায়েত হোসেন এবং আমাদের রফিক, আমাদের স্টুডিওর। আপনাদের দুইজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই শুভেচ্ছার পালা চলতে থাকবে, অনেক লম্বা সারি। আর হয়তো আজ সময় পাচ্ছি না, কারণ বছরের প্রথম দিনে কি দরকার ছিল এত মানুষের একসাথে জন্ম নেওয়ার। ভালো তো হয়েছে, একসাথে শুভ জন্মদিন এবং শুভ নববর্ষ দুটি আমরা একসাথে বলতে পারলাম, এই বুদ্ধিটা তারা করেছিল দেখে। তো ভালোভাবে থাকুন, নতুন বছরটা শুরু হয়ে গেছে, নতুন বছরে নতুন নতুন অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে। বিদায় নেওয়ার আগে একটা কথা আরো একবার মনে করিয়ে দিতে চাই, স্বপ্ন দেখতে থাকুন, বছরের প্রথম দিন থেকে স্বপ্ন দেখতে থাকুন, কারণ আমরা যমুনা পরিবার স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে।